नमस्कार बंधुरा अर्पिता हैंडक्राफ्ट चैनेले तुम्हारे सबाइके स्वागत। आज के एक इयारिंग बनानो देखाबो। एटा जिन्स कापड़ेर उपरे आमी करेছি। आमार काछे जिन्सের कापड़ छिलो, सेई जिन्सের कापड़ निয়েছি, একটা গ্লু আর কিছুটা কার্ডবোর্ড গোল বেস করে কেটে নিয়েছিলাম আমি, যে কোনো শেপ আর সুই সুতো, এটাকে বলে আইপিন। এগুলো সিলভার কালারের আইপিন মার্কেটে পাওয়া যায়। এই দুটো আইপিন নিলাম, ইয়ার হুক নিলাম। প্রথমে আমি এই জিন্সের কাপড়গুলোকে গোল সার্কেল ভাবে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি সুই সুতো দিয়ে স্টিচ করব। দেখো কিভাবে করছি কাজটা। সার্কেলের সাইড বরাবর আমি সুই সুতো দিয়ে সেলাই করে নেব। পুরোটাকেই আমি সুই সুতো দিয়ে কভার করছি। এবার আমি এর ভেতরে এই যে আমি কার্ডবোর্ড কেটে যে গোল সার্কেলটা করেছিলাম ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপরে সুতোটাকে টেনে দেখতে পারলে জিনিসটা কীরকম হলো। এবার আমি মুখগুলোকে স্টিচ করে দেবো যাতে এটা পুরো সেট হয়ে থাকে। আমার হাতের কাজ দেখতে দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এটা আমি জিন্সের কাপড়ের ওপরে দেখিয়েছি, তোমরা এটা অন্যান্য কাপড়ের ওপরেও করতে পারো, ফেব্রিকের যে কোনো কাপড়ের ওপরেও করতে পারো। নিজেরাই বাড়িতে বানাতে পারবে। সুন্দর সুন্দর কানের দুল এইভাবে বানানো যায়। এইবার দেখো পেছনের এই কাপড়টা আমি ছোট করে কেটে নিচ্ছি। এটা আমার ছোট করে কাটা হয়নি। এই পেছন দিকটার কাপড় আমি একটা ছোট্ট করে কেটে নিয়ে আঠা দিয়ে এখানে স্টিক করে দেব। আমি যে প্রথম তোমাদের আইপিন দেখিয়েছিলাম, দেখো এই যে আইপিনটা, এই আইপিনটা অনেকটা বড়, এটা আমি কেটে নিয়ে এখানে লাগাবো। এটা আমার বড় আছে আইপিনটা। এই দেখো আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি, কেটে একটু ছোট করে নিলাম। এইবার আঠা দিয়ে আইপিনটা সেট করে তার উপরে আমি কাপড় দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। ব্যাস, এই কাপড়টা লাগাবার পর আমার ইয়াররিংয়ের বেসটা তৈরি হয়ে গেল। তোমাদের কাছে আমি একটা ইয়াররিংয়ের বেস তৈরি করে দেখালাম। আর একটা ইয়াররিংয়ের বেস আমার আগেই তৈরি করা ছিল, কিন্তু কাজটা কিভাবে করব তাই তোমাদের কাছে এটা দেখালাম। এই দেখো দুটো তৈরি করে নিয়ে এসেছি। একটা প্রথমে তৈরি করা ছিল আর একটা এখন তোমাদের সামনে করলাম। এবার এর ওপরে আমি ফেব্রিক কালার করব, যে কোনো ডিজাইন। আমার মাথায় এই ডিজাইনটাই এসেছে তাই আমি এটাই করছি। তোমাদের যদি অন্যরকম ডিজাইন মনে হয় তোমরা অন্যরকম ডিজাইন করতে পারো। তো সাদা দিয়ে করলে বেশি ভালো লাগে দেখতে, তাই আমি সাদা দিয়েই করলাম। বেশি কিছু কাজ করব না, হালকার উপরেই কাজ করব। এইরকম ডট ডট দিয়ে মান্ডালা আর্টের মতনই একটা ছোট ছোট ডট ডট দিয়ে আমি কাজটা করছি। কাজটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও, নিজেদের বন্ধু বান্ধবদের মাঝখানে শেয়ার করে দিও। আর এই ভিডিও যারা দেখছো আজকে নতুন, তারা আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধু এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো।
ব্যাস আমার ড্রয়িংটা কমপ্লিট। এইরকমই আর একটা ইয়াররিংয়ে আমি করব, সেটা তোমাদের সামনে দেখাচ্ছি না, আমি করে রাখবো খানে, তারপরে তোমাদের কাছে আসছি ফিরে। এই দেখো দুটো কমপ্লিট করেছি। এবার এটাকে ইয়ার হুক দিয়ে সেট করব। নোজ প্যাড দিয়ে হুকের মুখটাকে আমি একটু খুলে নিলাম। এবার এই হুকটা ওই যে আইপিনের মুখটা লাগিয়েছিলাম ওই আইপিনের মুখে সেট করে দিলাম। ব্যাস ইয়াররিং কমপ্লিট। তো কেমন হলো ইয়াররিংটা আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। এরপরে আবারও আসবো আগামী আর একটা ভিডিও নিয়ে, সঙ্গে থেকো তোমরা, ভালো থেকো।